হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তাহলে আজকের ভিডিওটা একটু ছিল এই রকম। আজকে যেহেতু শুভ দীপাবলি, আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। এখানে দেখো সারাদিন প্রচণ্ড কাজকাম করে তারপরে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি এখানে বসে পড়েছি প্রদীপ দেওয়ার জন্য। আর দেখো এইদিকে আমার ছেলে দেখো উনি এসে একটা প্রদীপ নিয়ে বলছে, মা আমি গোপু সোনাকে প্রদীপ দেখিয়ে দিব। আমি বলছি হ্যাঁ দেখিয়ে দাও। তো এই দেখো উনি প্রদীপ দেখিয়ে তারপরে দেখো প্রণাম করে এবার দাঁড়িয়ে আছে বাকি প্রদীপগুলো দেবে। আর এদিকে দেখো আমি প্রদীপগুলো একটি থালার মধ্যে নিয়ে সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি যাতে ঘরের চার সাইড দিয়ে দিতে পারি। আর আমার ছেলে দেখো ক্যামেরা ধরে রয়েছে। তাহলে চলো তোমাকে দেখাচ্ছি আমি প্রদীপগুলো কোথায় কোথায় দিচ্ছি। আর প্রদীপ দেওয়া শেষ হয়ে গেলে তার পরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর তোমাদের কার কার বলো আমার মতন এইভাবে প্রদীপ জ্বালাতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে প্রদীপ একটি থালার মধ্যে নিয়ে বাড়ির চার সাইডে দিতে, আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু আমি বড় করে রঙ্গোলি বানাইনি, ছোট ছোট রঙ্গোলি বানিয়েছি রঙ্গোলির মধ্যে, যাতে যেন আমি প্রদীপগুলো দিতে পারি। আর ঘরের মধ্যে আগের থেকেই আমি আলপনা দিয়ে রেখেছিলাম, সেটি হচ্ছে লক্ষ্মী পুজোতে। লক্ষ্মী পুজোর সময় আমি আলপনাগুলো দিয়ে রেখেছিলাম। এবার চলো তোমাদের সাথে শেয়ার করছি পুজোর আয়োজন। দেখো এইখানে আমি সমস্ত রকম ফুলগুলো নিয়ে নিয়েছি যাতে মায়ের পুজো করতে পারি। আর আজকে আমি এখানেই পুজোর অঞ্জলি দিব। দেখো এখানে মায়ের মূর্তিটা আমাকে এত সুন্দর লাগে। মা কালী অবশ্যই সবাইকে সব বিপদ থেকে রক্ষা করবেন। দেখো মায়ের মুখ যেন আলাদা কিছু মনের মধ্যে এক শান্তি আবেগের সৃষ্টি করে, যা অনেক শান্তি অনুভব হয় মাকে দেখে। আর দেখো এখানে গোপু সোনা, এখানে বিবেকানন্দ, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ সবাই আছেন। আর সবাইকে আমি মালা পরিয়ে তাদের পুজো করে নিয়েছি। এবার দেখো বাকি ভিডিও, এখানে সারদা মা সবাই ছিল মন্দিরে। আর তারপরে দেখো সবার চরণে ফুল দিয়ে তারপরে সবাইকে আমি বসিয়ে দিয়েছি। তোমরা কালী পুজোতে কোথায় কোথায় পুজো দিতে গিয়েছিলে তা অবশ্যই জানাবে। আর তোমাদের কালী পুজোর দিনটা কেমন কাটলো? সেই সকালে 5টার থেকে উঠে সারাদিন এই কাজগুলো করতে হলো, বাড়ি রান্না, বাড়ি কাজ কাম, হাজব্যান্ডের ডিউটি, ছেলের টিউশনে নিয়ে যাওয়া, সব কিছু করার পরে সারাদিনে যেটুকু টাইম পেরেছি তার মধ্যে এত কিছু আয়োজন আমি করে নিয়েছি। আচ্ছা বলো তোমাদের সবচেয়ে কোন পুজোটা বেশি ভালো লাগে, দুর্গা পুজো না কালী পুজো? আমাকে যেহেতু কালী পুজো পছন্দ, কেননা ছোটো থেকেই আমরা আমার বাবার বাড়ির এখানে, যেখানে দুর্গা পুজোটা হতো কিন্তু অনেকটাই দূরে হতো, কিন্তু কালী পুজো ছিল আমাদের কাছে সবচেয়ে আনন্দের একটি পুজো, খুশির পুজো। কেন এই পুজোটি হতো আমাদের পাড়াতেই, ছোটোবেলা থেকেই দেখে আসি আমাদের বাড়ির সেই পুজোটি। মানে কি বলবো, আমার বাবা ঠাকুরদারাও হয়তো এই পুজোটি করেছে, আর এখন তো দাদারা করেছে, আর এখন করছে আমাদের বয়সী বা আমাদের ভাইরা মিলে এই পুজোটি করছে। সেই জন্য এই পুজোর সাথে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আর মনে হয় যে এই পুজোটিতে না গেলে মনটা একদম ভালো লাগে না। যেখানেই থাকি না কেন আমরা পাড়ার সব মেয়েরা, আমি পুজোর দিনে এই পুজোতেই আমরা যাব। দুর্গা পূজা যাই কি না যাই তেমন কিছু না, কিন্তু কালী পুজোতে যাবই সেটা অবশ্যই, কারণ এটার সাথে একটা আলাদা স্মৃতি জড়িয়ে আছে। আর পুজোর আগেই সবাইকে ফোন করে জিজ্ঞাসা করা হয় তোমরা কে কে আসবে পুজোতে, আমি তো যাচ্ছি তোমরাও এসো। এইভাবে কালী পুজোতে ভীষণ আনন্দ করি আমরা, সারাটা দিন এইভাবে পার হয়ে যায় পুজোতে, পুজো করা মানে সারাদিন আর কি বলবো। আর তারপরে পুজোতে প্রোগ্রাম, নাচ গান, খাওয়া দাওয়া, বিসর্জন সব মিলে একটা আলাদা এক অনুভূতি। তোমাদের কোন পুজোটি বেশি ভালো লাগে তা অবশ্যই জানাবে। আমার কাছে তো কালী পুজো। আর তোমাদের কাছে কোন পুজোটি বেশি ভালো লাগে তা অবশ্যই জানাবে। আর আমার এরকম ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালো লাগে কি লাগে না তা জানি না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর যাতে যেটা আমারও ভালো লাগে যে চলো আমার ভিডিও কাউকে তো ভালো লাগছে, সেই খুশিতে আমি হয়তো আরও বেশি ভিডিও তোমাদের জন্য দিতে পারি।